আমরা এখানে যে আলো জ্বালাতে চাইছি সেই আলোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো ক্ষেত্রেই আমরা এই খবরটুকু পৌঁছাতে চাই যে শর্ট ফিল্মেরও জায়গা আছে। It's a lifetime achievement. যে লাগে টাকা দেবে গৌরী সেন, ক্রিয়েটিভ পার্টনার প্রেজেন্ট হক আমাকে অনুরোধ করবো মঞ্চে আসার জানিয়েছি তারা যাতে এখানে আসেন তাদের জানাবেন এবং শ্রী ফাল্গুনী চট্টোপাধ্যায় আমরা ট্রাভেল পার্টনার আলমেটার ফেস্টিভ্যাল পার্টনার ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং হেরিটেজ পার্টনার ফিল্মটা আমরা কিছুক্ষণের মধ্যেই Best Bengali short film. The winner is 251. 251. Short film. I know, like this is the main award, and Sokale, like they are more interested to know. It goes to Ged. I'm so happy because being a jury, we choose some actors and he is getting it. Anirban Bhattacharya. It's wonderful to talk to him. মেসেজ পাঠিয়েছে যেটা আমার কাছে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা হয়েছে। Best cinematographer short film, Christos Douros for The Sea. Best editor of short films, Rani Bail Bansi, The Way Back Home. Congratulations. Abhijit. বেস্ট আমি প্রথম এইভাবে সাজানো গোজানো শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এসেছি অ্যান্ড শর্ট ফিল্ম বানানো ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আমাদের তো অনেক ফিল্ম ক্লাবস আছে ওয়েস্ট বেঙ্গলে, অন্য স্টেটের চেয়েও বোধহয় বেশি এখানে আছে। তো আরেকটু প্রচার হলে স্টুডেন্টরা এসে দেখতে পারতো, ফিল্ম ইনস্টিটিউট থেকে আসতে পারতো, দেখতে পারতো। প্রত্যেকটাতে একটা ছোট্ট মেসেজ আছে সুন্দর। মোহন আকাশের ছবিতে অ্যাবাউট আলজাইমার্স, কিন্তু তার বেশি যে আমাদের ধৈর্য আছে কিনা, দাদু দিদাদের মানে তাদের সাথে যে ব্যবহারটা, রাফ রুট ব্যবহার যাতে না করি। বলতে গেলে প্রত্যেক শর্ট ফিল্মেই একটা ছোট্ট করে মেসেজ থাকে, এখানে ছিল। তুমি কিছু জানতে চাও না? হ্যাঁ, কিছুটা। কেন আজকে আমার পৃথিবীটা আগে যেরকম কোনো রেসপন্সিবিলিটি ছিল না, আজকে আমার পৃথিবীতে অনেকেই আশেপাশে আমার ইমিডিয়েট ফ্যামিলিতে অসুস্থ নানান কারণে। সো আমার পক্ষে এই ছবিটা দেখা, মোহনের ছবিটা দেখাটা একটু পেইনফুল ছিল। কি সেরকম অফার আসেনি, আমার খুব ইচ্ছে আছে কাজ করার, কিন্তু সেরকম রোল, সেরকম কোস্টা, সেরকম রোল কিছু আসে না। আসছে যে কোনো একটা দুটো করা যায় না, মনের মতো হচ্ছে না। মনের মতো। এই মুহূর্তে মনমোহন সেন কিরকম চরিত্রের অপেক্ষায় রয়েছে? আমি এই মুহূর্তে নয়, অনেক বছর ধরে আমি সিস্টার নিবেদিতা করার খুব ইচ্ছে ছিল। আমি শুরুও করেছিলাম টিভিতে, বাট সেটা শেষ হয়নি। সো একটু অন্যরকম ধরনের ছবি, দীপার প্রেম রিমেক করা যায়, আমি আছে সাবজেক্ট, ভাবি না সেটা। মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন, এটা নিয়ে আমি খুব খুশি। আজকেই উষাকে আমি কংগ্রাচুলেট করেছিলাম, মিঠুনের সাথে তো দেখা হয়নি, বাট আমি খুব খুশি যে ওরা উষা লং ডিজার্ভড। দিদি, একটা দুঃখের খবর, গতকাল আমি জানি শ্রীলার সাথে কাজও করেছি, আমাদের খুব ভালো রিলেশনশিপও ছিল। অনেক কষ্টে চলে গেছে মাত্র 63 বছর বয়সে শেষ ছবি পালান। আপনার সঙ্গে কোনো সুখের স্মৃতি? মানে আমার অঞ্জন দত্তর একটা ছোট ছবি করেছিলাম একসঙ্গে শ্রীলার আমি, তাতে খুব হাসি ঠাট্টা, মানে ও যেরকম সিরিয়াস রোল করে রিয়েল লাইফে সেরকম নয়, খুব হাসি ঠাট্টা বন্ধুত্ব হয়ে গেছিল আমাদের। কিন্তু শুটিংয়ের সময় কোনো রকম অভিব্যক্তি বোঝা গেছিল যে তার এরকম একটা মারণ রূপ রয়েছে? এটা অনেককাল আগেকার কথা বলছি আমি, তখন হয়তো কিছু হয়নি ওর। এখন দিদি অসাধারণ অভিনেত্রী, আপনি যেটা বলছিলেন যে এখনো অফার আসছে কিন্তু মনের মতো আসছে না, সেভাবে কেউ করতে চায় না। এই ছবিটাও তুমি দেখো কজন করবে, খুব কম লোকে। আর আমার খুব খারাপ লাগছে যে ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, ও বোধহয় বুলবুল না কি একটা দিয়ে টিভি সিরিয়াল করেছিল, খুব গুণী,
যে ওরা দুজনে আজকে নেই। ওরা খুব খুশি হতো তোমাদের সাথে কথা বলতে, অডিয়েন্সে বসে অডিয়েন্সের সাথে দেখতে। খারাপ লাগলো। खुशी की चीज़ है इसलिए करते हैं। और शॉर्ट फिल्म दिस इज दी करंट थिंग इन वो attention span has become less. The shorter film you can make an impact. वो अच्छी लगी तो आपकी दूसरी फिल्म देखेगी, नहीं तो नहीं देखेगी। सर शॉर्ट फिल्म ज़्यादातर होते नहीं है, चिल्ड्रन का फिल्म ज़्यादातर हम लोग देखते नहीं हैं। सभी जो फिल्म होते हैं सब एडल्ट के लिए होता है, तो ये क्या आपको सही लगता है? वो जो आप फिल्में देखते होंगे वो एडल्ट होगी, सिर्फ सेक्स वायलेंस की फिल्म देखते होंगे आप। मैं तो ऐसा नहीं करता, मैं अच्छी फिल्में भी देखता हूँ, ढूंढ के लाता हूँ और करता भी हूँ, क्योंकि हमें फिल्म देखने में किसी के सामने शर्म नहीं आनी चाहिए। ऐसी फिल्म देखना जरूरी है। So what you need now in entertainment field is a good detox film. So I make this good detox film. IKSF ने जो इनिशिएटिव लिया है और उसका टैगलाइन भी दिया है कि शॉर्ट फिल्म का इतना बड़ा एक फेस्टिवल, आपको इसके बारे में क्या बोलना है? किसके बारे में? इसका जो इनिशिएटिव है IKSFF का शॉर्ट फिल्म It's a good short film festival. It's a good initiative, and not only you are taking. There are so many short film festivals happening. Right? Even in Calcutta, in Pune, I recently attended Smita Patil Short Film Festival. बहुत सारे होते हैं, and it's a good. The problem is they are not getting good exposure. जैसे फिल्म फेस्टिवल में दिखाते हैं, there are very few platforms which are available. The only platform which shows free short films is YouTube. तो अच्छी फिल्में देखनी नहीं मिलती क्योंकि पता नहीं कौन से प्लेटफॉर्म पे। कोलकाता कितने वो साल तो बाद आना हुआ? हाँ, कोलकाता 2 महीने बाद। अरे 2 नहीं, 1 महीना बाद। 1 महीने बाद नहीं। और मीडिया को कुछ संदेशा देना चाहते हैं आज? मीडिया को मैं कुछ संदेशा नहीं देना चाहता, वो अपने आप ही सोच रहे हैं। सर कैबेज को लेकर कुछ बोलना है आपको? कितनी चिल्ला चिल्ली हो रही है। हाँ? सर कैबेज को लेकर कुछ बोलना है आपको? किसको? कैबेज शॉर्ट फिल्म के बारे में कुछ बोलना है आप? डर गया, दिखाई नहीं देता क्या? आपको डर नहीं दिखाई देता? हाँ? और वो हीरो मेरे दोस्त है, अभी मुझे उनके साथ जाना कितना डर लगता है मुझे। शोज ह्यूमन टेंडेंसी। बात किया ना बुलबुल ने आपको, the world is becoming so dark and violent now. It's repressing. Alright? Okay. Now, अभी मोसे कोई आएगा नहीं। थैंक यू सर। খুবই ভালো লাগছে, খুবই প্রাউড ফিল করছি বিকজ আই ফিল পার্ট অফ দিস ফ্যামিলি অফ IKSFF। কারণ 2 বছর ধরে এই ফেস্টিভ্যালে আমার দুটো ছবি দ্য গ্রিন উইন্ডো অ্যান্ড সোচ ডিরেক্টেড বাই ইন্দিরা মুখার্জি ছিল অ্যান্ড অ্যাওয়ার্ডও পেয়েছে। এবার অ্যাজ এ জুরি আমি এবার জড়িত হয়েছি অ্যান্ড আই ফিল ভেরি অনার্ড অ্যান্ড আই ওয়াজ ভেরি লাকি টু সি সাচ বিউটিফুল ফিল্মস অ্যান্ড তার মধ্যে সিলেকশন করা গুড অ্যাক্টর অ্যান্ড বেঙ্গলি বেস্ট ফিল্ম, যেটা আমার রেসপন্সিবল ছিল। সো বেস্ট অ্যাক্টর এটা তো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, বাট থ্যাঙ্কস ফর মাই এক্সপিরিয়েন্স অফ ফিল্ম ক্যারিয়ার, যে আমি একটা I think যে ডিজার্ভ করে তাকে আমরা ডিসাইড করতে পেরেছি অ্যান্ড অল জুরি মেম্বার্স veto in the same actor and same film, so we are happy and I'm seeing the progress in this festival, you know, International Kolkata Short Film Festival যেভাবে প্রোগ্রেস করছে, সৌরভ and শাশ্বতী মিলে যেভাবে কাজটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে, এই ছবিটার অনেক স্ট্যান্ডার্ড বেড়েছে। এবার স্পেশালি মোহন আগাশে এখানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে এসেছেন, সেটা ইটস আ বিগ অনার ফর আস অ্যাকচুয়ালি। আর একটা অসাধারণ ছবি আমরা ওনার দেখলাম, মাই ফাদার ইজ অ্যাফ্রেড অফ ওয়াটার, অ্যালজাইমার পেশেন্ট একটা উপর রোল করেছেন, ভাবতে পারবে না কী ধরনের কাজ উনি করেছেন। সো দিস ইজ হোয়াট অনলি শর্ট ফিল্ম ক্যান allow you to perform and create and show to the audience, because short time e একটা important subject bola easy, লং টাইম এসে সাবজেক্টটা আনতে গেলে অনেক কিছু প্যারিফেরি এসে যায়, কমার্শিয়াল অ্যাসপেক্টস এসে যায়, অনেক কিছু আসে, বাট দ্য ওয়ে
things are happening. I think it's a great future for short films. Kudos to short film industry, and I really support that. Please support wherever festivals are happening. Short film. Thank you. I think it's amazing that we have the opportunity for directors and actors to bring their films to this festival, to get seen, to get an opportunity. I was an outsider to this industry too, so having an opportunity just to be seen is absolutely incredible. I think some of the films are absolutely outstanding. I have a short film myself that's coming very soon. So yes, I love short films, of course. Thank you. সকল দর্শককে মল্লারের তরফ থেকে শুভ নববর্ষ এবং হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা এসেছি IKSFF এর অ্যাওয়ার্ড সেরিমনিতে 2024-এর অ্যাওয়ার্ড সেরিমনি রোটারি সদনে। আমি একটু অন্য ক্ষেত্রের মানুষ, আমি সুর এবং ছন্দ জগতের মানুষ, কিন্তু কোথাও না কোথাও আমার সুর এবং ছন্দ যে কোনো স্ট্রিমে বা যে কোনো জনারে কোথাও না কোথাও স্থান পেয়ে যায়। যেরকম একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যেটা 4র্থ বর্ষে পদার্পণ করলো, IKSFF এর মতো একটি অনবদ্য শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, সেইখানে মল্লারের রচনায় থিম মিউজিকটা তৈরি হয়েছে। শুধু এই বছরের নয়, গত 4 বছর ধরেই মল্লারের রচনায় এই ফেস্টিভ্যালের থিম মিউজিকটা বেজে থাকে এবং এবছরও ব্যতিক্রম নয়। এবছরও আমার থিম মিউজিক বাজছে প্রত্যেকটি IKSFF এর কাজে, এবং প্রত্যেকটি দেশেতে যে দেশের ফিল্ম আসছে এখানে, সেই দেশের ফিল্ম বাজানোর আগে আমার থিম মিউজিকটা বাজছে। এইখানে আমার ভীষণ আনন্দের একটা জায়গা, হৃদয় ভরে যাচ্ছে আনন্দে, যে দুটো কারণে। একটা হচ্ছে যে কলকাতার একটা সংস্থা, তারা বিশ্বের দরবারে পৌঁছে গেছেন শর্ট ফিল্ম নিয়ে, এবং সেই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেতে এই নগণ্য মল্লারের থিম মিউজিক প্রতি বছর বেজে আসছে। এবং আগামী বছরেও কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছেন 5ম বর্ষে যখন এই ফিল্ম ফেস্টিভ্যাল পড়বে, নতুন করে আরেকটা থিম মিউজিক মল্লারই রচনা করবে। প্রত্যেক মিডিয়া বন্ধুদের আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ কভারেজ করবার জন্যে। আপনাদের মাধ্যমেই তো আমাদের কাজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আপনাদের অংশ কোনো অংশে কম নয়। সবাই ভালো থাকুন, আর সবাই আমরা একসঙ্গে একটা পরিবার হয়ে থাকি। ধন্যবাদ। আপনারা সকলেই খুব ভালো করে জানেন, আজ যে ছোট আছে কাল সে ছোট থাকে না। আপনি যে আমাকে কথাটা বললেন, তিনি একসময় ছোট ছিলেন, মায়ের কোলে ছিলেন। এখন তো দিব্যি আপনি মাইক নিয়ে সাংবাদিকতা করতে বেরিয়ে পড়েছেন, আপনি বড় হয়ে গেছেন। সেই ছোট ছবিও ঠিক তাই, ছোট ছবি বড়, ছোট ছবিই বড় হয়ে উঠবে। বড় মানে সেটা মাপে বড় হবে তা না, তার যে অভিঘাত সেটা অনেক বড় হবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা তার বাড়বে, এটা আমি বিশ্বাস করি। কারণ ছোট ছবি করার অনেকগুলো সুবিধা আছে। প্রথম কথা হচ্ছে একটা বাজেট কনস্ট্রেইন। একটা বড় ছবি করতে গেলে কয়েক কোটি টাকার দরকার, 5 থেকে 10 কোটি টাকার দরকার। আর ছোট ছবি করতে গেলে 5 লাখ টাকা হলেই একটা ছোট ছবি করে ফেলা যেতে পারে, ছবিটার রিস্কও কম। এবং যেসব ছেলেমেয়েরা নতুন ছবি করতে আসছেন, তারা প্রত্যেকে জানেন যে এই মুহূর্তেই হয়তো তার ডিভিডেন্ডটা না পেতে পারেন তারা, কিন্তু ভবিষ্যৎ তাদের হাতে রয়েছে এবং তারা ডিভিডেন্ডটা পাবেন ঠিক। সবসময় ছোটবেলা ফিরে যেতে সবসময় ইচ্ছে করে, একমাত্র পড়াশোনাটা বাদ দিয়ে। না, বলার তো কিছু নেই। যে রোগে মৃত্যু হয়েছে সেই রোগ এমন একটা রোগ যে তার সঙ্গে ফাইট করবার মতন এখনও মানব সভ্যতা উন্নত হয়নি। তাকে ফাইট আউট করেও নিত অনেকদিন তাও ছিলেন, ভালো ভালো ছবির কাজ করেছেন। আমিও ওনার সঙ্গে অভিনয় করেছি, 2টো কাজ করেছি। অত্যন্ত সফট স্পোকেন, খুব শান্ত মহিলা ছিলেন, চলে গেলেন, মনটা খারাপ হলো, একটা জায়গা খালি হলো। এই অভিজ্ঞতাটা আমার হয়নি, কাজে এই বিষয়ে আমি কিছু বলতে। খুবই ভালো লাগছে এখানে এসে। 4th ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ছোট ছবির উৎসব। এটা একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল প্রচণ্ডই ভালো লাগার কারণ আমার জন্য, কারণ আমি নিজের ক্যারিয়ার শুরু করেছি শর্ট ফিল্ম দিয়ে। বেশ কয়েকটা শর্ট ফিল্ম বানানোর পর তারপর বড় ছবি বানানোর
সাহস পেয়েছি। শর্ট ফিল্ম যদি না বানাতে পারতাম তাহলে হয়তো এখন এসে বড় ছবি বানাতে পারতাম না। আমি নিজেও একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করতাম, আমি ট্রিনা রানাদা সবাই মিলে সিনেমেলা বলে। তো শর্ট ফিল্ম বরাবরই খুব ইন্সপায়ার করে নতুনদের, যারা আমরা নতুন কাজ শুরু করি শর্ট ফিল্ম আমরা করে একটা বেসিক কনফিডেন্স লেভেল আমাদের গেইন হয়, যেখান থেকে আমরা বড় ছবি বানাতে আসি। তো সেই জন্য এই ধরনের উৎসবকে, এই ধরনের শর্ট ফিল্ম ফেস্টিভ্যালকে আমার প্রচণ্ড আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, কারণ ওরাই হয়তো ভবিষ্যতে নতুন নতুন অনেক ডিরেক্টরকে তুলে আনছে এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে, যারা ভবিষ্যতে গিয়ে অনেক ভালো ভালো কাজ করবে। থ্যাংক ইউ। হ্যাঁ, খুবই টেনশনে আছি, এক্সাইটেডও, অনেক কাজের চাপ চলছে বেশি। তিলোত্তমা আসছে মার্চে, সেই জন্য বেশ চাপ চলছে। প্রমোশনও হালকা করে শুরু হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে গিয়ে আরও বেশি করে হবে। তো দেখি, দেখা যাক। অডিয়েন্স পাশে থাকলে, তোমরা পাশে থাকলে নিশ্চয়ই মানুষের কাছে পৌঁছানো যাবে। খুবই ভালো লাগছে। আমি প্রথম থেকেই দেখছি এদের উদ্যোগ, 4 বছর হয়ে গেল। একটা ফেস্টিভ্যাল চালানোর তো মুখের কথা নয়, ভবিষ্যৎ শর্ট আসতে একটা ফেস্টিভ্যাল চালানো তো মুখের কথা না, স্পেশালি শর্ট ফিল্ম নিয়ে একটা ফুল ফ্লেজেড ফেস্টিভ্যাল খুবই ডিফিকাল্ট আমি বলবো, কিন্তু এরকম একটা ডিফিকাল্ট কাজ সাকসেসফুলি করতে পারা, সেটাই আমার মনে হয় বিরাট বড় ক্রেডিট। সাম লাভিং ইট। এখানে এসে মনটা আরেকবার ছোটবেলা থেকে, সরি, এখানে এসে আরেকবার কি মনটা ছোটবেলার মতো হয়ে গেল? আমার মন সবসময় ছোটবেলাতেই থাকে। আমি মানুষটাই এরকম, আমার বড় হতে একদম ইচ্ছে করে না। পরিবেশ পরিস্থিতির চাপে আমি বড় হয়ে গেছি, কি করা যাবে। কিন্তু ফিল্মের ব্যাপারে আমি শিশুই থাকতে চাই। আমার মনে হয় যে ধরনের ছবি হোক না কেন, যে কোনো লেন্থের ছবি হোক না কেন, আমি সারা জীবন স্টুডেন্ট হয়ে থাকতে চাই, একদম শিশু মন নিয়ে দেখতে চাই, সেখানে যেন কোনো কমপ্লিকেশন না থাকে। ছোটবেলার মন না, বড়দের মনটা নিয়ে এসেছি, কারণ এখন বড় না, বুড়ো হয়ে গেলাম। তো এখন ছোটবেলায় তো শুধু একটু গল্প দেখবো, ছবি দেখবো, এইটুকুই বুঝতাম। কিন্তু এখন যেহেতু অভিনয় জগতের সঙ্গে নিজে যুক্ত, বুঝতে পারি তো যে কি কঠিন পরিশ্রম এবং কতগুলো মানুষের কত অধ্যবসায় এই কাজটার পিছনে থাকে। ফলে আমরা যারা ইন্ডাস্ট্রির ভেতরকার লোক, আমাদের একটা অন্যরকম অনুভূতি থাকেই। তাই বড়দের মন নিয়েই ছোট ছবি দেখতে এসেছি, কারণ ছোট ছবি তো ছোট নয়, ছোট ছবি বিরাট বড় ব্যাপার। আমি একটু আগেও সেটাই বলছিলাম, বড় ছবিতে তো তবু সুযোগ থাকে, খানিকটা সময় থাকে ভালো করে কথাটা বলার। ছোট ছবিতে খুব অল্প সময় অনেকটা কথা বলতে হয়, ফলে সেটা খুব কঠিন কাজ। আর সেটা হচ্ছে মানে ভালো লাগার দিক। আর এটা তো বটেই যে ছোট ছবি, এখন ওই যে বললাম আমরা এত ব্যস্ত, বড় ছবি হয়তো সবসময় দেখার সুযোগ পায় না, কিন্তু এই ছোট ছবি চটপট দেখে নিই। খুব এই এক্ষুনি বসে যেমন একটা দেখলাম, ভীষণ ভালো লাগলো। ছোট ছবি হতে থাক, শর্ট ফিল্ম হতে থাক, আমাদেরও ভালো, আমরাও প্রচুর প্রচুর কাজ করি, আর দর্শকদেরও ভালো লাগবে। অনেক মানে অনেক অনেক প্রতিভার তারা সন্ধান পাবে। নমস্কার গণমাধ্যমের সব বন্ধুদের, আজকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা ৪র্থ বছর ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, এবং এটার স্পেশাল অ্যাডভাইসারি কমিটিতে থাকতে পারার জন্য আমি সত্যিই নিজেকে গর্বিত বোধ করছি। শাশ্বতী, অঙ্কিত এবং সৌরভ অক্লান্ত পরিশ্রমে এই 4 বছরে এই ফিল্ম ফেস্টিভ্যালটা আজ এবারে 3 দিন ব্যাপী একটা ফেস্টিভ্যাল করতে পেরেছে। আজকে আমি সত্যিই মুগ্ধ হয়ে দেখলাম ডক্টর মোহন আকাশের অভিনীত ছবি মাই ফাদার্স আফ্রেড অফ ওয়াটার, অসাধারণ অভিনয়। মুনমুন সেনের এবং বেনুদা সব্যসাচী চক্রবর্তীর ক্যাবেজ ছবিটিও দেখলাম। আর ম্যাক্সিমাম প্রাইজ আজকে যারা জিতে গেলেন, 251-এর পরিচালক বোধায়ন মুখার্জি আমার ক্লাসমেট, তার ছবিটিও দেখলাম। অনির্বাণ ভট্টাচার্যের ছবি দেখলাম, এবং অনির্বাণ সংলাপ প্রাসঙ্গিক ছবি এতদিন করেছে, প্রচুর অ্যাওয়ার্ডস এবং প্রচুর তার অভিনয় শৈলী দেখিয়েছে, কিন্তু এখানে কমপ্লিট পিপিই কিট পরে, তার মুখও দেখা যাচ্ছে না, এবং মাস্ক পরে একটা অভিনয় যে অসাধারণ দক্ষতা দেখালো, সত্যি অভিভূত হয়ে দেখার মতন। আশা করছি আরও দর্শক এখানে আসবে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যেরকম কাতারে কাতারে মানুষ আসে, আশা করছি সেরকম দর্শকরা শর্ট ফিল্মের জন্যও ভবিষ্যতে আসবে, এবং আগামী বছর এটা আরও বড় করে আমাদের করার একটা পরিকল্পনা এবং থাকলো এটা আমাদের কাছে। থ্যাংক ইউ। সাকসেস বলতে হ্যাঁ, আগের থেকে তো অবশ্যই মানে ভালো হয়েছে। আমরা চাই আরও বড় হোক, আরও ভালো হোক। 3 বছর আমরা করেছি, তো গত 3 বছর আমরা একদিন স্ক্রিনিং রেখেছিলাম, তার সাথে অ্যাওয়ার্ড সেরিমনি। তো এবার আমরা একটু এগিয়েছি, 3 দিন করেছি। কিন্তু দর্শকদের কাছ থেকে একটাই অনুরোধ, এখানে একটা কি সমস্যা জানেন তো, যে শর্ট ফিল্মের ক্ষেত্রে ডিউরেশন তো খুব ছোট ছোট, তো সবাই আসেন কিন্তু যে যার সিনেমাটুকু দেখে চলে যাচ্ছেন। অন্যদেরটা একটু দেখুন, এইটা আমাদের রিকোয়েস্ট। তা না হলে দেখুন আপনারাও দর্শক পাবেন না,
আর অন্যকে ভালো মানে অন্যকে একটা গুড ফিলও দিতে পারছেন না কেউ, কারণ যে যার সিনেমাটুকু দেখছেন চলে যাচ্ছেন। একমাত্র অ্যাওয়ার্ড সেরেমনিতে কেন গ্যাদারিং হচ্ছে, তার কারণ অ্যাওয়ার্ড সেরিমনিতে তো তাদের আসতে হচ্ছে, তাদের থাকতে হচ্ছে ফর দ্য নমিনেশনস, ফর দ্য অ্যাওয়ার্ডসটা না জানলো নমিনেশনে নাম আছে, সো দ্যাটস ওকে, তারা থাকছেন, তারা ওয়েট করছেন। কিন্তু যেখানে স্ক্রিনিং চলছে দুদিন, সেখানে আমাদের লোক প্রচুর এসছে, কিন্তু তারা নিজেদেরটুকু দেখে চলে যাচ্ছেন। এইটা আমার খুব রিকোয়েস্ট সবার কাছে যে একটু থাকুন, আপনাদের জন্যই এই প্ল্যাটফর্ম, একটু অন্যেরটাও দেখবেন, হয়তো অনেক কিছু আরও ইনফরমেশন পাবেন আপনারা সেগুলো থেকেও। একটা ইন্টারাকশন জোন তৈরি করতে চাইছি, এটা আপনাদের সহযোগিতা ছাড়া হবে না। হ্যাঁ, এটা তো বড় স্ক্রিনই, রোটারি স্ক্রিনটা তো বড় স্ক্রিনই। সিনেমা হলে অ্যাজ সাচ এখনো অবধি কোনো প্ল্যানিং নেই আমাদের, আর মোটামুটি এটাই আমাদের ভেন্যু গত 3 বছর ধরে। তো ইটস এ সাকসেসফুল ভেন্যু, মানে ভেন্যুটা সবার কাছে খুব পরিচিত। তো এখনো পর্যন্ত সেরকম প্ল্যানিং নেই, জানি না কি হবে পরে। না পরের এখনো এটা তো শেষ হলো সবে, এখনো পরের কোনো প্ল্যানিং হয়নি, অবশ্যই হবে। আপনারা যারা ফিল্ম জমা দিতে চান, তবে মোটামুটি আমরা এপ্রিল নাগাদ থেকে শুরু করি জমা নেওয়া। ফার্স্ট আবার যে সাবমিশনটা শুরু হয় সেটা এপ্রিল থেকে শুরু হয়। এখন আমার কাছে প্রচুর ফোন এসছে, মানে সাবমিশন শেষ হয়ে যাওয়ার পরে, তখন তারা আমরা নিতে পারি না। তো তাদের কাছে বলবো তারা এপ্রিল থেকে আবার আমাদের স্টার্ট হবে। আমাদের IKSFF এর যে ফেসবুক পেজটা, সেটা একটু ফলো করবেন, তাহলেই ওখান থেকে ইনফরমেশনটা পাবেন। আর আমাদের তো ইনফরমেশন দেওয়ার জায়গা নেই সোশ্যাল মিডিয়া ছাড়া, আর আপনাদের ছাড়া। যারা বাইরে থেকে প্রাইজ পাচ্ছে, যারা আউট অফ ইন্ডিয়া আছে, তাদের আসতে পারছে, হ্যাঁ, তারা অনেক সময় তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং আমরাও কন্ট্যাক্ট করি, সেখানে কুরিয়ারে বাই কুরিয়ার পৌঁছানো হয়, অনেক সময় অ্যাম্বাসির মাধ্যমে পৌঁছে দেওয়া হয়, সেভাবে কন্ট্যাক্ট যেভাবে। না, আমাদের ওই তো বললাম খুব ছোট পরিসর। আমরা কিন্তু এই যে এত গ্যাদারিং, কাউকে কিন্তু একটু হেল্প করতে পারিনি আসার জন্য, থাকার জন্য। অনেক দূর থেকে কিন্তু লোক এসেছেন, বস্টন থেকেও এসছেন, তারা প্রত্যেকে নিজেরাই এসছেন। হ্যাঁ, বস্টন থেকে যিনি এসছেন তিনি হয়তো অন্য কোনো কাজও ছিল, এটাও কাজ ছিল, আরও একটা কাজ ছিল, সব একই টাইমে হয়ে গেছে, অসুবিধা হয়নি, খুব স্বাভাবিক। বাইরের দেশ থেকে আমাদের শুধু আমাদের ফেস্টিভ্যালের জন্য একাও চলে আসা, কিন্তু অন্যান্য প্রদেশ থেকে কিন্তু লোক এসছেন, পাপায়া থেকে এসছেন, টু ওয়ে স্ট্রিট, বিভিন্ন যেগুলো প্রাদেশিক সিনেমা, সেগুলো থেকে কিন্তু লোক এসছেন আমাদের এখানে। সেটা হয়তো আপনারা সবাই তাদের মুখ চিনবেন না, কিন্তু তারা কিন্তু এসছে। আসাম থেকে এসছে, ভোপাল থেকে এসছে ফাঁসি লাইভ, আসাম থেকে এসছে উড়া পাখির গ্রুপটা এসছিল। তো এরকম বিভিন্ন জায়গা থেকেই আমাদের এখানে এসছে, কিন্তু না, আমরা কোনো রকম যেটাকে বলে ফেসিলিটি দেওয়া, আসা যাওয়া থাকা কিছুই প্রোভাইড করতে পারিনি, কারণ আমাদের বাজেটটা এত রেস্ট্রিক্টেড। মানে ইভেন প্রতি বছরই আমাদের বিশাল ধার দেনা হয়, সেটা আবার পরের বছরে আস্তে আস্তে চেষ্টা করি মেকআপ করতে, কারণ স্পন্সরদের কাছে অনুরোধ। এবারে বোরোলিন এসছিলেন এগিয়ে, এরকম যদি মানে এটা তো সেরমভাবে তাও আমরা যে পুরোটা কভার আপ করতে পারছি তা তো পারছি না। তো যদি আমরা মানে স্পন্সর ভালো পাই, আরও ভালো পাই, তো আমরা আরও ভালো করতে পারি কাজ। ওই যে দর্শকদের উদ্দেশ্যে ওটাই বলা, আসুন আপনারা দেখুন, আর কি বলবো। আমরা আজকে তো অনেককে মানুষকে আমাদের পাশে পেয়েছি গত দুদিন ধরে। মানে প্রথম দিন আমাদের একটু খারাপই মনে হচ্ছিল যে লোক আসছিল, মানে সবচেয়ে সমস্যা আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, এটার মূল সমস্যার জায়গাটা হচ্ছে দর্শক। শর্ট ফিল্মের দর্শক কিন্তু হতে হবে, কারণ শর্ট ফিল্মই আগামী দিনের ভবিষ্যৎ। এবার এত মানুষ আপনারাও দেখতে পাচ্ছেন, যেখানে মুনমুন সেন, মোহন আগাসে থেকে শুরু করে এখানকার বৌদ্ধানদার ডিরেকশনে অনির্বাণ ভট্টাচার্য, সবাই কিন্তু এই শর্ট ফিল্ম করছে। যেমন T20 আমরা মেনে নিয়েছি, সেরকম শর্ট ফিল্মটাকেও আমাদের মানতে হবেই একটা সময়, এবং শর্ট ফিল্মের দর্শক আমরা পাবই। এবং সে কারণে আমরা ক্লিককে পেয়েছিলাম, যে তারা OTT প্ল্যাটফর্মের মাধ্যমে শর্টসটাকেও রেখেছে একটা। হ্যাঁ, আর আমাদের এটা 4th ইয়ার। আমরা প্রথমে একদিন করতাম, এবারে আমরা 3 দিন ফিজিক্যাল ফেস্টিভ্যাল করেছি। এবছর প্রচুর ভালো সিনেমা এসছে, শর্ট ফিল্ম এসছে। সেই ফিল্মগুলোর মধ্যে থেকে বাছাই করা আমাদের পক্ষে খুব কঠিন ছিল। তাও আমাদের 270টার মতন সাবমিশন হয়েছিল, সেখানে আমরা 130টা দেখাতে পেরেছি। তার মানে এটা নয় যে বাকিগুলো, কিন্তু আমাদের পক্ষে এই মানে এর থেকে বাড়ানো সম্ভব। মানে একটা হিউজ কস্টিং এর ব্যাপার থাকে, যে হল ভাড়া করে দেখানো বা সেই জন্য আমাদের নিজেদের একটা প্ল্যাটফর্ম আছে,
ই ফিল্ম জোন, যেখানে আমরা এই ফিল্মগুলো অনলাইনে দেখাচ্ছি। তো বেস্ট শর্ট ফিল্ম কোনটা? তাহলে একটু দেখে বলছি। বেস্ট শর্ট ফিল্ম হচ্ছে সঞ্জয় মিশ্রের গীত। বেস্ট শর্ট ফিল্ম হচ্ছে সঞ্জয় মিশ্র অভিনীত গীত। হ্যাঁ, বেস্ট ইন্ডিয়ান শর্ট ফিল্ম হচ্ছে নেহেমিজ। বেস্ট বেঙ্গলি শর্ট ফিল্ম হচ্ছে 251। সেটা হচ্ছে বৌদ্ধায়নদার পরিচালিত, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত। বেস্ট ডিরেক্টর অফ শর্ট ফিল্ম হচ্ছে অস্মিত পাঠারে, তিনি হচ্ছেন 2A স্ট্রিট থেকে। বেস্ট ডেবিউ ফিল্ম ডিরেক্টর সতীশ শর্মা ইয়ান থেকে এসছেন। বেস্ট এডিটর হচ্ছেন রানী বেদ বংশী এবং বেস্ট অ্যাক্টর হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য 251 থেকে। এরকম বেস্ট মিউজিক ভিডিও হচ্ছে উড়িষ্যা থেকে হকি সং উইথ ন্যারেশন, উড়িষ্যা গভর্নমেন্টেরই এটা হকি অ্যান্থেম আর কি, যেটা গায়ক অভিজিৎ গেয়েছেন, সেটা বেস্ট মিউজিক ভিডিও এসছে। বেস্ট পিএসসি শর্ট ফিল্ম, কালকে ওনার ভিসা এখানে কমপ্লিট হয়ে যাওয়াতে উনি চলে গেছেন, কিন্তু এসেছিলেন আমাদের এখান থেকে বোস্টন থেকে। ওনার শর্ট পিএসএ শর্ট ফিল্ম 6 মিনিটের নয়া টেডি বিয়ার, এটা বোস্টন থেকে এসেছিলেন। এরকম আমাদের লিস্ট পেয়ে যাবেন, আমি ওকে দিয়ে দেবো, সেখানে পুরো লিস্টটাও পেয়ে যাবেন। পুরস্কৃত হয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, হ্যাঁ স্বাভাবিক। এবং সব থেকে বড় কথা যে আমরা যে কাজটা করেছি, আমরা একটা গভীর বিশ্বাস থেকে কাজটা করেছি, এবং সেইটা তো দিনের শেষে খুব কমার্শিয়ালি ভাইয়েবল থাকে না, একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, সেইটাকে যে এরকম গুরুত্বের সাথে দেখা এবং সেটাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে এনকারেজ করা এবং এত লোককে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা আমার মনে হয় যেরকম আমাদের ভালো তো লাগছে, এবং একটা বৃহত্তর ক্ষেত্রে একটা ভালো শিল্প, ভালো ভাবনার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই পুরস্কার তোমাকে আগামী দিনে কিভাবে অনুপ্রাণিত? নিশ্চয়ই, আমি অনুপ্রাণিত, যে কোনো অ্যাওয়ার্ডই খুব অনুপ্রাণিত করে। আরো বড় কথা, আমার ছবি এত লোকরা দেখছে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। নতুন ছবি বানানোর পরিকল্পনা চলছিলই, সেটা হয়তো আমরা এপ্রিল থেকে শুরু করবই। সেখান থেকে দাঁড়িয়ে যখন এরকম একটা অ্যাওয়ার্ড আসে, তখন সত্যি খুব ভালো লাগে এবং কাজ করতে নতুন স্পৃহা বোধ হয়। শর্ট ফিল্ম তৈরির জন্য সীমাবদ্ধতা কি কি আর সুবিধা কি? সুবিধা হচ্ছে, সব থেকে বড় সুবিধা হচ্ছে যে এটার কোনো সেন্সরশিপ নেই। এটা আমায় পলিটিক্যালি ইনকারেক্ট কথা আমি বলতে পারি, আমাকে কাউকে প্লিজ করে কাজ করতে হবে না, এবং যে ফর্ম এবং কন্টেন্ট নিয়ে যেই বক্তব্য রাখার, আমার চারপাশে জুড়ে রাজনীতি, এই খাওয়াখাওয়ি, এই দাঙ্গা, কাউকে আমাকে গুরুত্ব না দিয়ে একটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা যায়, সেটা এই জন্যই বোধহয় ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট বলা হয় এগুলোকে। আর সব থেকে অসুবিধা হচ্ছে, বলে পৃথিবী জুড়ে সবারই সব থেকে অসুবিধা হচ্ছে ফান্ডিং, টাকা থাকে না। এইখান থেকে খুব গুরুত্বপূর্ণ আমার কাছে, আমার যে প্রডিউসার, আমার জেভিয়ার্সের বন্ধু রনক সিল, ও মানে সে আমাদের পাশে যেভাবে থেকেছে এবং ফিল্মটা যেভাবে প্রডিউস করেছে, মানে উইদাউট মিংলিং, মানে একেবারে ক্রিয়েটিভ পার্টে মিঙ্গল না করে আমাদের পাশে থেকে যখন যেরকম প্রয়োজন হয়েছে পাশে থেকেছে, সেটা আই এম ভেরি লাকি টু হ্যাভ আ প্রডিউসার লাইক হিম। কিন্তু এই যে ব্যক্তিগত উদ্যোগে মানে প্রডিউস, এটা দিয়ে কি মানে বেশি দূর এগোনো যাবে, মানে তোমরা কি ভাবছো? হ্যাঁ, এইটা তো একটা সমস্যার জায়গা, যে এই দিনের শেষে এভরি আর্ট নিডস টু বি সোল্ড, বেচতে হবে। মানে দিনের শেষে যদি টাকা জেনারেট না হয় সেখান থেকে, সেটা তো একটা বড় ক্রাইসিস। এবং এটা যে কোনো জায়গায় যখন ইন্ডিপেন্ডেন্ট কাজ হচ্ছে, সেটা আমি যেরকমভাবে আমি থিয়েটারের সাথে জড়িত, সেটাও এই একই জায়গা থেকে সমস্যার বিষয়। তো আমাদের মনে হয় নতুন প্ল্যাটফর্মস আরও আসা উচিত, যেগুলো এরকম ইন্ডিপেন্ডেন্ট অনেক আছে এবং আরও হয়তো আসা উচিত, যেগুলো নতুন ইন্ডিপেন্ডেন্ট কাজ, নতুন ধরনের কাজকে প্রমোট করবে এবং আরও জায়গা করে দেবে, মোস্ট ইম্পর্টেন্টলি কমার্শিয়ালি ভাইয়েবল করে তুলবে। খুবই ভালো লাগছে, বিকজ এটা খুবই একটা স্পেশাল অ্যাওয়ার্ড, যেহেতু ক্লিক দিয়েছে অ্যাওয়ার্ডটা, সো ইটস ভেরি ভেরি স্পেশাল ফর মি। আমার মনে হয় বোধহয় আমার পরিচালক এক কথা বলবে, বিকজ আদার অ্যাওয়ার্ড ইজ গুড, বাট যেহেতু এটা একটা স্পেশাল ওটিটির স্পেশাল রেকগনাইজেশন, সো ইটস ভেরি ভেরি স্পেশাল। আমি এই অ্যাওয়ার্ডটা সম্পূর্ণভাবে ডেডিকেট করব আমার পুরো উচিত তাহলে টিমকে, অফকোর্স মাই ডিরেক্টর
and of course my co-actor. যখনই কোনো পুরস্কার আসে, যদিও আমার এই ছবিটি পুরস্কার পেয়েছে আমার অভিনেতা, কিন্তু অভিনেতার পাওয়া মানেই গোটা ছবির এই পুরস্কার পাওয়া। তো যখন আমার ছবি পুরস্কৃত হচ্ছে এবং সেটি IKSFF এর এত বড় ব্যানারে হচ্ছে এবং ক্লিকের ব্যানারে হচ্ছে, মানে ক্লিকের তরফ থেকে আমাদের এই ছবিটি পুরস্কৃত হচ্ছে, তখন তো একটা বিশাল পাওনা থাকেই আমার কাছে। তো থ্যাংক ইউ ক্লিককে, থ্যাংক ইউ IKSFF-কে এরকম একটা মঞ্চে আমাদেরকে পুরস্কৃত করার জন্য, দেবাশিসকে পুরস্কৃত করার জন্য অনেক ধন্যবাদ। এই পুরস্কার আগামী দিনে কিভাবে অনুপ্রাণিত করবে? এক্স্যাক্টলি ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। মানে আমি এটারই হয়তো অ্যান্সার দিতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এই যে শর্ট ফিল্মের কথাটাই যখন ওঠে, মেনি অফ দ্য প্রডিউসার্স, মেনি অফ দ্য ফিনান্সিয়ার্স সে দ্যাট দেয়ার ইজ নো প্রফিট ইন ইট। মানে এটা কোথায় চলবে, এটা কোথায় আদৌ এটা কোনো OTT রিলিজ পাবে কিনা, আদৌ এখানে কোনো ফিনান্সার আসবে কিনা, আদৌ কিছু হবে কিনা। সো লাইক এই যে ক্লিক যে ইনিশিয়েটিভটা নিয়েছে ফর প্রমোটিং দ্য শর্ট ফিল্মস, not only the film actor but also the each and every part of the film, like cinematography, editor, director, everyone. আমার পরেও আরো অনেকে পুরস্কৃত হয়েছে ক্লিক থেকে। আমার মনে হয় বোধহয় আমি একবার অতনু স্যারের মুখে শুনেছিলাম যে তেলেগু, তামিলনাড়ু, চেন্নাই, ব্যাঙ্গালোর, এখানে নাকি হলে শর্ট ফিল্ম রিলিজ করা হয়। এক্স্যাক্টলি সত্যি, হলে শর্ট ফিল্ম রিলিজ করা হয় এবং সেখানে মানুষজন আসে টিকিট কেটে দেখতে। তো এই যে একটা OTT প্ল্যাটফর্ম ক্লিক এই ইনিশিয়েটিভটা নিল একটা শর্ট ফিল্মকে রাইজ করার জন্য, তো আমার মনে হয় বোধহয় আমরাও হয়তো সেই জায়গাটা থেকে খুব বেশি দূরে নয়, যেখানে আমাদের প্রেক্ষাগৃহ একদিন স্বল্প দৈর্ঘ্যের ছবি খুব বড় করে লঞ্চ করবে, রিলিজ করবে এবং দর্শক হলে এসে টিকিট কেটে দেখবে। সো থ্যাঙ্কস ক্লিক for taking this initiative. Thanks a lot. It's been really wonderful and thank you so much.